এখন চেতলা থেকে আমরা রওনা হব ভুবনেশ্বরের উদ্দেশ্যে। সকাল এখন 6:30 বাজে। তো মাঝখানে আমরা কোলাঘাটে একটা ব্রেক নেব, তারপর আরও একটা লাঞ্চ ব্রেক নেব। দেখি কটায় আমরা ভুবনেশ্বর পৌঁছাই। বাই কার যাব পুরো রাস্তাটা। হর্টিকালচারের পাশ দিয়ে চলেছি। প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, লোকজন মর্নিং ওয়াক করতে এসছে। আমরা আলিপুরের লেডিস পাম্প থেকে পেট্রোল ভরে রওনা দেব। হ্যাঁ, সেকেন্ড ব্রিজ ক্রস করছি। মোটামুটি আজকে রোববার বলে সেকেন্ড ব্রিজ একদম ফাঁকা। হাওড়া ভুবনেশ্বর এই রুটে অনেকগুলো টোল পড়ে, প্রায় বোধহয় 8টা পড়ে। যাই হোক, যাওয়ার সময় দেখবো। তো আমাদের প্রথম সেকেন্ড ব্রিজের টোলটা পেরোচ্ছি আমরা। প্রথম টোল পেরিয়ে পুনা এক্সপ্রেসওয়ে ধরে চলেছি আমরা। সাঁতরাগাছি ফ্লাইওভারে হালকা জ্যাম রয়েছে। সাঁতরাগাছি স্টেশনের কনস্ট্রাকশনের কাজটা বহুদিন বাদ মনে হয় শেষ হয়েছে। কতদিন ধরে যে এর কাজ চলল। কোনা এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের কাজও চলছে পুরো দমে। এই কাজটা হয়ে গেলে আর কলকাতায় ঢুকতে বেরোতে কোনো সমস্যা হবে না। সামনে রাস্তাটা চলে যাচ্ছে দিল্লি রোডের দিকে। আমরা বাঁদিকে টার্ন নিচ্ছি, আমরা ধরবো বম্বে রোড। বম্বে রোড ধরে চলেছি। তুমকো দেখা তো ইয়ে খেয়াল আয়া। আমাদের যাত্রাপথের দ্বিতীয় টোল ধুলাগড় টোল প্লাজা আসছে। ধুলাগড় টোল প্লাজায় 135 টাকা টোল কাটে। দেউলটি আসছে, আর কিছুক্ষণের মধ্যেই কোলাঘাট পৌঁছে যাব। এক্সপেক্টেড 8:15-তে আমরা কোলাঘাট পৌঁছে যাব। ওখানেই ব্রেকফাস্ট সারবো। তাহলে শুধু 1 কাপ চা আর বিস্কুট খেয়ে বেরিয়েছি। এখন বেশ খিদে পেয়ে গেছে, আর কোলাঘাট পৌঁছে ব্রেকফাস্টটা সারবো। রূপনারায়ণ নদী আসছে। রূপনারায়ণ নদী বেরোলেই ওপারে কোলাঘাটে রূপনারায়ণ নদী। রূপনারায়ণের এপার ওপার দুদিকেই প্রচুর খাবার হোটেল। সোজা চলুন, সোজা সোজা গিয়ে ডান দিকে নেব। এপার ওপার দুদিকেই প্রচুর খাবার হোটেল হয়ে গেছে। তো এক্সপ্রেস ধাবা বহু পুরনো হোটেল, ওখানেই আমরা নামবো। আমরা সামনে গিয়ে ইউ টার্ন নিয়ে আমরা এক্সপ্রেস ধাবায় আসবো। ইউ টার্ন নিয়ে আমরা চলেছি এক্সপ্রেস ধাবার দিকে। এখানে পর হোটেল। এখন একটু সকালবেলা, এখন একটু হালকা হোটেলগুলো, একটু 11টা-12টা বেজে গেলে যখন দীঘার বাসগুলো আসে তখন প্রত্যেকটা হোটেল একদম জমজমাট থাকে। এক্সপ্রেস ধাবায় ঢুকছি, এখন একদমই ফাঁকা এক্সপ্রেস ধাবা। ব্রেকফাস্টে অর্ডার করলাম ব্রেড টোস্ট, অমলেট আর আলু পরাঠা। মেয়ের জন্য অর্ডার করলাম পাস্তা। ব্রেকফাস্ট সেরে আবার জার্নি শুরু। সামনে বাঁদিকে চলে গেলে দীঘা, মন্দারমণি, হলদিয়া, আর সোজা গেলে খড়গপুর। আমরা জাস্ট কোলাঘাট ক্রস করলাম। জিপিএস দেখাচ্ছে যে ভুবনেশ্বর পৌঁছাতে এখনো 7 ঘন্টা সময় লাগবে। তবে এরপর থেকে রাস্তা তো খুব ভালো, হয়তো কিছুটা মেকআপ হলেও হতে পারে। লং জার্নিতে বেরোলে ছোট ছোট স্প্যানে যদি ডিস্টেন্সটাকে ভেঙে নেওয়া যায় তাহলে দূরত্বটা খুব একটা গায়ে লাগে না। যদিও শরৎকাল, আকাশে কিন্তু ধোঁয়াশা রয়েছে, পুরো নীল আকাশ পাচ্ছি না। আমাদের এখানে একটা জিনিস খুব আমার খারাপ লাগে, এত রাস্তায় ব্যারিকেড, এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। আরেকটু এগিয়ে গিয়ে গেলে আর কোনো ব্যারিকেড নেই রাস্তায়। ব্যারিকেডও নেই, সিগন্যালও নেই, অসংখ্য ব্যারিকেড। কত যে ব্যারিকেড পেরোচ্ছি। আমাদের পরবর্তী টোল ডেবরা টোল প্লাজা। এখানে টোল কাটে 80 টাকা। একেবারে সবুজ হয়ে রয়েছে।
কাশফুল যা ফুটেছিল মোটামুটি এখন ঝরার সময় হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই NH-16 আর NH-49 আলাদা হয়ে যাবে। NH-16 চেন্নাইয়ের দিকে যাচ্ছে আর NH-49 যাবে বম্বের দিকে। তো আমরা NH-16 ধরবো। এই রাস্তা ডিভাইড হয়ে গেল। বাঁদিকের রাস্তাটা চলে যাবে রোদাশুলি, তারপর ঝাড়গ্রাম, আর এটা আমরা সোজা বালেশ্বর ভুবনেশ্বরের দিকে যাচ্ছি। এইখানকার রাস্তার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানকার রাস্তাটা পুরোটাই কংক্রিটের রাস্তা। এর আগে আমরা যে পেরিয়ে এলাম পিচের রাস্তা। তো কংক্রিটের রাস্তায় একটা অসুবিধা হলো কি, গাড়ির টায়ার তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এখানে নাকি একটু স্পিড কম রাখতে হয়। ডান দিকে দেখতে পাচ্ছি আমরা বিড়লার তৈরি নতুন পেন্ট কারখানা। কাশফুল এখনো কিছু কিছু দেখা যাচ্ছে, তবে অদ্ভুত ব্যাপার, পুজো যদি আগে থাকে কাশফুল সেই মতো ফোটে, আবার পুজো যদি দেরিতে হয় কাশফুল সেই রকম ভাবে ফোটে। তো এখন যেহেতু এবছর পুজো আগে হয়ে গেছে, আশা করেছিলাম যে কাশফুল এখনো থাকবে পুরো, কিন্তু দেখছি যে কাশফুলও ঝরে গেছে বেশিরভাগ জায়গায়। এই কংক্রিটের রাস্তার পুরো স্প্যানটায় বড় রেস্টুরেন্ট কিংবা ধাবা খুব একটা চোখে পড়ে না। তো এটা নিয়ে আমার একটু উৎসাহ জেগেছিল যে কেন। তো একজন আমাকে জানালো যে এই রাস্তায় নাকি আগে প্রচুর ডাকাতের বাস ছিল, সেই জন্য যখন গাড়ি পাস করতো অনেকগুলো গাড়ি একসাথে হয়ে পাস করতো, সেই জন্য এখানে দোকানপাটও সেরকম বড় ধাবা কিংবা রেস্টুরেন্ট হয়নি। জানি না এটা সত্য কতটা, তো এটা শুনেছি আমি। হ্যাঁ, আমারও এখানে বলার আছে, আমরা যখন বাসে করে যাই রাত্রিবেলায়, শ্যামলীরও একটা বাস 8টায় একটা 8:30টায় ছাড়ে, এমন ভাবে ওরা সিঙ্ক্রোনাইজ ওয়েতে এই জায়গাটা চলে যাতে ওরা আগু পিছু থাকে। এবারও বুঝলাম কারণটা। ঠিক ঠিক ঠিক। আমরা এগোচ্ছি বেঙ্গলের 4th টোল রামপুরা টোল প্লাজার দিকে। এখানে টোল পড়বে 100 টাকা। এত সবুজ মাঠ বোধহয় আমাদের এই বাংলাতেই পাওয়া যায়, বিস্তীর্ণ সবুজ ধানের ক্ষেত। এখন বাজে 10টা 20। আমরা বালেশ্বর পৌঁছাবো মোটামুটি 12টা নাগাদ। আমরা উড়িষ্যায় ঢুকে পড়েছি। একটা ছোট টি এবং ডাবের জল ব্রেক নিলাম। টায়ার একটু প্রবলেম হয়েছে, ওটাকে রিপ্লেস করে স্টেপনিটা লাগালাম, আবার সামনে টায়ারটাকে সারিয়ে নেব। টায়ার রিপেয়ার করে আবার আমরা চলেছি ভুবনেশ্বরের পথে। আলটিমেটলি আমাদের টায়ারে কোনো লিক পাওয়া গেল না। অনেক সময় হয় কি, ওই হাওয়া যদি পড়াবার সময় ওই যেখানে হাওয়া দেয় সেই জায়গাটা সেফটি ভাল্বটা অনেক সময় এদিক ওদিক হয়ে গেলে হাওয়া সেখান থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, কোনো লিকেজ পাওয়া যায়নি, তবে আমরা ওখানে প্রায় আধ ঘন্টা সময় ওখানে আমাদের নষ্ট হলো। তাই আমরা 12টার মধ্যে বালেশ্বর পৌঁছাবো ভেবেছিলাম, এখন 12:30 কিংবা 1:45 বাজবে বালেশ্বর পৌঁছাতে। আমরা উড়িষ্যার প্রথম টোল গেট লক্ষ্মণনাথ প্লাজার দিকে এগোচ্ছি। এখানে টোল পড়বে 80 টাকা। আমরা বেঙ্গল পেরিয়ে উড়িষ্যায় ঢুকে পড়েছি, এখন জলেশ্বর ক্রস করছি আমরা। রাস্তায় এই প্রথম ডাইভারশন পেলাম, এরপর কয়েকটা ডাইভারশন রয়েছে। রাস্তা সেখানে পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। চারিদিক শুধু সবুজ আর সবুজ, মাঝে মধ্যে কাশফুল ফুটে রয়েছে। এই হাইওয়েটা বালেশ্বর শহরকে পুরো বাইপাস করে বেরিয়ে গেছে, শহরের মধ্যেই ঢোকে না। আপাতত যা প্ল্যান, আমরা ভদ্রককে পৌঁছাবো মোটামুটি 2টো নাগাদ। ওখানে ভাবছি লাঞ্চ সারবো। এই হাইওয়েতে কারের জন্য স্পিড লিমিট করা আছে 80 কিলোমিটার/আওয়ার, আর বাইকের জন্য 60 কিলোমিটার/আওয়ার। পিছনের সিটে সবাই মোটামুটি গভীর ঘুমে আচ্ছন্ন, আমি জেগে আছি। এখানে কিছু কিছু পোর্শনে আপ এবং ডাউন ট্রাফিক একই লেন দিয়ে যাচ্ছে। সামনে আবার রাস্তা 4 লেন হয়ে গেল।
এই ডাইভারশনের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে রাস্তার গতি আরো বাড়বে। আমরা উড়িষ্যায় ঢুকে দ্বিতীয় টোল গেট ভাগাড়া নারায়ণপুর টোল প্লাজার দিকে এগোচ্ছি। এখানে টোল 150 টাকা। এই পিচের রাস্তা শুরু হলো, এবার একটু বোধ হয় জার্নিটা স্মুথ হবে, কারণ কংক্রিটের রাস্তায় গাড়ি একটু জার্কিং হয় গাড়িতে। আরো একটা ডাইভারশন, ড্রাইভারটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে। প্রচুর মন্দির, রাস্তায় অনেক মন্দির দেখতে পাচ্ছি। ওদিকে বালেশ্বর, আমরা বাইপাস করে হাইওয়ে ধরে বেরিয়ে যাচ্ছি। আমরা সামান্য জ্যামে ফেসেছি, মনে হচ্ছে এটা কোনো লেভেল ক্রসিং এর জ্যাম। তবে জ্যামটা মনে হচ্ছে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। লেভেল ক্রসিং, এই ব্রিজটা হয়ে গেলে এই জ্যামটা একদম শেষ হয়ে যাবে। ব্রিজটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো। লেভেল ক্রসিং পেরোতেই জ্যাম শেষ। চলেছি উড়িষ্যার দ্বিতীয় টোল গেট ভাগাড়া নারায়ণপুর টোল প্লাজায়। এখানে টোল পড়বে 150 টাকা। আমরা এখন পেরোচ্ছি সোরো। অনেকদিন আগে একবার বালেশ্বর থেকে ফেরার ট্রেনের টিকিট না পেলে আমরা সোরো থেকে টিকিট কাটি এবং বোর্ডিং দিই বালেশ্বর। মোটামুটি রাস্তা বেশ চওড়া এবং স্মুথ। দু একটা ডাইভারশন বাদ দিলে পুরো রাস্তাটাই খুবই ভালো। এখনো জায়গায় জায়গায় কিছু কাশফুল চোখে পড়ছে। ভুবনেশ্বরের দূরত্ব আর মাত্র 136 কিলোমিটার। এখানে আবার কিছুটা পার্সেন্ট কাজ হচ্ছে। আমরা ভদ্রক পেরোচ্ছি। একটা ভালো রেস্টুরেন্ট দেখে লাঞ্চ সারবো। ভদ্রক তো পেরিয়ে যাচ্ছি, হোটেল কোথায় নেই দেখছি। চলো এই পেরোলো পাওয়া যাবে। অবশেষে ভদ্রক পেরিয়ে কিছুটা এগিয়ে আমরা থামলাম হোটেল প্রিন্সে। এখানে ফুডিং এবং লজিং অ্যাভেলেবেল। এখানে স্টার্টার হিসেবে প্রথমে পরিবেশন করা হয় পাঁপড়, চারাপোনা, ডাল, সবজি, আচার, শাক আর 5 ভাজা ভাত। ভালোই মিলে, তেতো আছে। আমাদের 4 জনের টোটাল মিল চার্জ পড়ল 600 টাকা। লাঞ্চ সেরে আবার যাত্রা শুরু। আমরা ঠিক করেছিলাম যে ভদ্রকে লাঞ্চ সারবো, কিন্তু দেখা যাচ্ছিল যে ভদ্রকে যে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে ওটা পুরো ফ্লাইওভার দিয়ে বার করে দিয়েছে, মানে হোটেলগুলোর অ্যাক্সেস পাচ্ছিলাম না। তারপরে ভদ্রক পার করে আমরা দাঁড়ালাম প্রিন্স হোটেলে, এবং ওখানে আমরা চিকেন থালি, ফিশ থালি, এগ থালি তিনটেই অর্ডার করলাম, এবং প্রত্যেকটা খাবারই বেশ ভালো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এদের যে ওয়াশরুমটা খুবই পরিষ্কার, এবং কেউ ঢোকার পরই লোক ঢুকে পরিষ্কার করে দিচ্ছে। এটা একটা মানে উপরই পাওনা। এবার আমরা সোজা গিয়ে থামবো একেবারে ভুবনেশ্বর। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভুবনেশ্বরের পাটিয়া। তো আমরা বেসিক্যালি পেছন দিক দিয়ে, মানে নন্দনকাননের দিক দিয়ে আমরা ভুবনেশ্বরটা ঢুকবো। উড়িষ্যার তৃতীয় টোল গেট সারগার টোল প্লাজার দিকে এগোচ্ছি। এখানে টোল পড়বে 60 টাকা। একটা ব্রিজ পেরোচ্ছে, মহানদীর একটি ডিস্ট্রিবিউটারি বিরূপা নদী পেরোচ্ছি আমরা। নদী পার করছি, বেশ চওড়া এই নদীটা। প্রচুর নদী আছে। চেতলা থেকে মোটামুটি ফুল ট্যাঙ্ক করে বেরিয়েছিলাম, তবে রাস্তায় গরম থাকায় এসি 2-তে করে পুরোটাই চালাতে হয়েছে। তো আমাকে জাজপুরে এসে আবার তেল ভরতে হলো। এমনি এসি না চালালে আমি দেখেছি যে
ফুল ট্যাঙ্ক করলে ভুবনেশ্বর পৌঁছে যাওয়া যায়। উড়িষ্যায় পেট্রোলের দাম 4 টাকা কম পশ্চিমবঙ্গ থেকে। কেওনঝড় আসতেই ছোট ছোট টিলা পাহাড় শুরু হয়ে গেল। ট্রেনে এলেও এই পাহাড়গুলো ভালো লাগে, আবার গাড়িতে এলেও এই পাহাড়গুলো দেখতে খুবই ভালো লাগে। রাস্তার দুদিকেই পাহাড়, কি অপূর্ব দৃশ্য। এরকম জায়গায় গাড়িতে চলতেও খুব ভালো লাগে। ও কাশফুল ধানক্ষেত পাহাড়, অসাধারণ। জিপিএস বলছে আমাদের ভুবনেশ্বর পৌঁছাতে 1 ঘন্টা 10 মিনিট লাগবে। আমরা উড়িষ্যার 4 নম্বর তথা শেষ টোল গেটের দিকে এগোচ্ছি, মাগুলি টোল গেট। এখানে টোল পড়বে 150 টাকা। নদীর ভেতরে সব দ্বীপগুলোতে কাশফুল ফুটে রয়েছে। উড়িষ্যার বিখ্যাত মহানদী আসছে। সমুদ্রে পড়ার প্রাক্কালে নদী খুবই চওড়া হয়ে গিয়েছে। মহানদীর উপর এই ব্রিজটার স্প্যান বিশাল, মানে এই শুরু হলো অনেকক্ষণ ধরে এই নদীটাকে বেরোতে হয়। বর্ষা সবে গেছে, মানে নদীতে প্রচুর জল রয়েছে, এখনো চলেছে আমরা ব্রিজ ধরে। নিচে বেশ কিছুটা পোর্শনে চর রয়েছে, মানে বালিয়াড়ি টাইপের তৈরি হয়েছে, আবার কিছুটা জল। কটক আর মাত্র 3 কিলোমিটার, ভুবনেশ্বর 22 কিলোমিটার। আমরা সামনে আর কিছুক্ষণ গিয়ে আমরা এই হাইওয়ে ছেড়ে ডান দিকে ঢুকে যাব, দিয়ে শর্টকাট রুটে আমরা ভুবনেশ্বরের পেছন দিক দিয়ে আমরা পাটিয়া পড়ে যাচ্ছে ভুবনেশ্বর। আমরা যদি ডাইরেক্ট ভুবনেশ্বর যেতে যাই, ওপরের ওই ব্রিজটা দিয়ে সোজা চলে যাব। আর আমরা যেহেতু পাটিয়া যাব, আমরা এখান থেকে সার্ভিস রোড ধরে আমরা ডান দিক দিয়ে গিয়ে নদী পার করে পেছন দিক দিয়ে ঢুকবো আমরা ভুবনেশ্বর, মানে পাটিয়া। আমরা মেইন রোড ছেড়ে লিঙ্ক রোড ধরলাম। এবার লিঙ্ক রোড ধরে গিয়ে একেবারে নদীর পাশ দিয়ে গিয়ে তারপরে কিছুটা গিয়ে নদী পার করব। In 600 meters, turn right onto Ring Road. আমরা যে নদীর পাশ দিয়ে চলেছি এটি মহানদীর আরেকটি ডিস্ট্রিবিউটারি, কথাজরি নদী। In 50 meters, at the roundabout, take the first exit. আরো একটা নদী, দেখো নদীর উপর দিয়ে ইলেকট্রিক লাইন গেছে। মহানদীর ডিস্ট্রিবিউটারি নদী কথাজরিও এখানে খুবই চওড়া। বিরাট চওড়া চওড়া নদী। নন্দনকানন আসছে। In 400 meters, continue straight to stay on Nandankanan Road. আমরা পেরোচ্ছি বিখ্যাত নন্দনকানন। প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে নন্দনকাননের বাইরে। নন্দনকানন চত্বর পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা এবার ভুবনেশ্বর ঢুকছি পেছন দিক দিয়ে, মানে নন্দনকাননের দিক দিয়ে ভুবনেশ্বর ঢুকছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে পাটিয়া। আমরা পাটিয়াতেই আমাদের জার্নি শেষ। আমাদের সাথে কলকাতা থেকে ভুবনেশ্বর বাই কার জার্নি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।